ওং নমঃ শিবায়। ওং ধ্যায়েন নিত্যং মহেশং রজতগিরিনিবং চারুচন্দ্রবতং সং রত্নকল্পজলাঙ্গং পরশু মৃগবরাবিতি হস্তং প্রসন্নং পদ্মাসনং সমন্তাস্তুতমমর গৌণর ব্যাঘ্রকৃত্যং বসানং বিশ্বৈদ্যং বিশ্ববীজং নিখিলবয়হরং পঞ্চবক্রং ত্রিনেত্রং। রজত পর্বতের মতন যার আভা, সুন্দর চন্দ্রকলা যার শিরভূষণ, রত্নময় বেশভূষায় যার শরীর উজ্জ্বল, যার হাতে কুঠার, মৃগ মুদ্রা, বড় মুদ্রা ও অভয় মুদ্রা আছে, যিনি প্রসন্ন মূর্তি, যিনি পদ্মের উপর বসে আছেন, চারিদিকে দেবতারা যার স্তব করেন, যার পরনে ভাগছাল, যিনি বিশ্বের আদি, বিশ্বের কারণ, সকল ভয়হারী, যার 5টি মুখ ও প্রতি মুখে 3টি করে চোখ, সেই মহাদেবকে নিত্য ধ্যান করিবে। যিনি শিব, শান্তমূর্তি ও সত্যরজতম, এই 3টি জগতের কারণের কারণ, সেই শিবকে প্রণাম করি। হে পরমেশ্বর, তোমাকে আত্মসমর্পণ করছি, তুমি আমার গতি। এখন শ্রাবণ মাস অতি পবিত্র। এইখানে এই মাসে প্রতি সোমবারে শিবের পূজা করা হয় এবং শিব এই পূজার মাধ্যমে সন্তুষ্ট হয়ে আমাদেরকে আশীর্বাদ বর প্রদান করে থাকেন। সেজন্য আমরা ভক্তি সহকারে এই শ্রাবণ মাসে আমরা শিবের পূজা করে থাকি। আমরা শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব। এই শিব মহিম্ন স্তোত্রে শিব সম্পর্কে যাহা বলা হয়েছে তা আমি ব্যক্ত করছি একটু। অসিত গিরি সমংশয়াত কজ্জলং সিন্ধু পাত্রং সুরতরু বড় শাখা লেখনী পত্র মূর্ভি লিকতি যদি গৃহীতা শারদা সর্বকালং তদপি তব গুণানাং ঈশং পারং নয়াতি। হে ঈশ্বর, নীলগিরি সম যদি কালী হয়, অর্থাৎ আমাদের নীল সৌচ্চ পর্বত স্বরূপ যতটুক আমাদের কালীর মূর্ছাধার হয়, এই যত রকমের সাগর, উপসাগর, মহাসাগর যতগুলো মিলে যতগুলো জল হয়, সেই পরিমাণ যদি কালী হয় এবং কল্প তরু স্বর্গের কল্প তরু শাখা যদি লেখনী বা কলম হয়, পৃথিবী যদি পত্র হয়, অর্থাৎ পৃথিবী যত বড় তদ্রূপ যদি কাগজ হয়, সেই কাগজে যদি স্বয়ং সরস্বতী বিদ্যার দেবী আজীবন লিখতে থাকেন, তাহলেও হে ঈশ্বর, তোমার গুণ লিখে শেষ করতে পারেন না। সেজন্য এটাই হচ্ছে দেবাদিদেব মহাদেব। অর্থাৎ এই পৃথিবী যত বড়, সাগর, উপসাগর, মহাসাগর মিলে যত জল হয়, সে পরিমাণ যদি কালি হয়, এই পৃথিবীর পরিমাণ যদি কাগজ হয়, স্বর্গের কল্পবৃক্ষের শাখা দ্বারা যদি কলম প্রস্তুত করে, লেখনী প্রস্তুত করে যদি লেখা হয়, এবং স্বয়ং বিদ্যার দেবী সরস্বতী যদি আজীবন লিখতে থাকেন, তথাপিও শিবের মহিমা প্রকাশ করা সম্ভব নয়। মহেশান্ন পরো দেবা মহিন্ম না পরাস্তুতি অগুরন্ন পরামন্ত্র নাস্তি তত্ত্ব পরম গুরুম। মহেশ্বর অর্থাৎ শিব অপেক্ষা শ্রেষ্ঠ দেবতা নাই। মহিন্ম স্তব
অপেক্ষা শ্রেষ্ঠ স্তব নাই, অঘোর মন্ত্র অপেক্ষা শ্রেষ্ঠ মন্ত্র নাই। অর্থাৎ ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকৈমমন্ননান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। এই মানুষের যখন সমস্ত আপদ বিপদ, দুরারোগ্য, ব্যাধি, যত রকমের দুর্যোগ আছে সেই থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে এই মহামন্ত্র। এটাকে অঘোর মন্ত্র বলা হয়। এই মন্ত্রটা সদা সর্বদা জপ করা, এবং গুরু অপেক্ষা হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ব নেই। সেজন্য আমাদের আয়ু যদি শেষ হয়ে যায়, আমরা যদি ভয়ঙ্কর বিপদগ্রস্ত হই, আমরা বিভিন্নভাবে সমস্যার আমরা জীবনের যেগুলোকে আমরা সমস্যার সম্মুখীন হই, সে আমরা সকলেই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করব। শুধু এই শ্রাবণ মাসে নয়, আমরা যখনই এই যে কোনো সময়, আমাদের শাস্ত্রে আছে কেউ যদি শিরচ্ছেদ করে তাও স্বীকার্য, তথাপি এই ভগবান ত্রিলোচনের পূজা না করে, ত্রিলোচন মানে হচ্ছে দেবাদিদেব মহাদেব, কেউ যাতে এক মুষ্টি অন্ন গ্রহণ না করেন। তো সেই জন্য এই শিব পূজাটা প্রত্যেকের নিত্য কর্তব্য। আকাশ থেকে পতিত জলধারা যেমন সাগর অভিমুখে গমন করে, সেরকম শাক্ত, শৈব, গানপত্য, বৈষ্ণব এবং সৌর যারা আছেন, আমরা 5 প্রকারের উপাসক, আমরা যেভাবেই উপাসনা করে থাকি না কেন, আমাদের সকলের দেবের সকলের নমস্কার, সকলের প্রার্থনা একমাত্র দেবাদিদেব মহাদেবের চরণেই পৌঁছায়। তো সেজন্য আপনারা ভক্তি সহকারে শিবকে স্মরণ রাখবেন সবসময়। শিবের কৃপা আপনারা অবশ্যই পাবেন। শিবের নাম হচ্ছে আশুতোষ, অর্থাৎ যিনি শীঘ্রই কৃপা করে থাকেন। আর যদি রুষ্ট হয়, তখন তিনি এই দক্ষ যজ্ঞের মতো সমস্ত কিছু নিমিষেই তিনি ধ্বংস করে দিতে পারেন। সেজন্য শিবের উপর বিশ্বাস রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন, দেবাদিদেব মহাদেব শিবের উপর বিশ্বাস রাখবেন এবং মানুষের উপর বিশ্বাস রাখবেন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে, ভালো থাকবেন। আমরা শিবের 5টা মুখ সবসময়, এবং শিব পূজা সবসময় উত্তর দিকে আমরা করতে হয়। আমরা কেনই বা উত্তর দিকে আমরা সর্বদা একটু রুদ্রাক্ষ মালা পরিধান করে আমাদের শিব পূজা করতে হয়। শিবের 5টি মুখ, সেজন্য শিবকে পঞ্চানন বলা হয়। পশ্চিম দিকের মুখের নাম সদ্যজাত এবং উত্তর দিকের মুখের নাম হচ্ছে বামদেব। দক্ষিণ দিকের মুখের নাম হচ্ছে অঘোর। পূর্ব দিকের মুখের নাম তৎপুরুষ এবং ঊর্ধ্ব দিকের মুখের নাম হচ্ছে ঈশান। শিবের সম্মুখ দিক হল পূর্ব দিক। শাস্ত্রে বলা আছে দেবতাকে বাম দিকে রাখিয়া পূজা করিতে হয়, সেহেতু উত্তর দিকে মুখ করিয়া কি দিনে কি রাতে সবসময় শিব পূজা করিতে হয়। এটা আপনারা সবসময় স্মরণ রাখবেন। এবং এই শিবকে আমরা বিভিন্নভাবে সোনার পাত্রে, রূপার পাত্রে, তামার প্রস্তর এবং পদ্মপত্রে, পলাশপত্রে, কদলী অর্থাৎ কলা গাছের পাতায় এই শিব পূজা করলে কাশী ক্ষেত্রের সমান ফল হয়। এবং আমরা সবসময় শিবকে বেলপাতা দিয়েই অর্চনা করতে হয়। বিনা বেলপাতায় শিব সন্তুষ্ট হন না। তো যাদের বেলপাতা সবসময় পাওয়া যায় না, তারা ওই বেলপাতাগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়ে তখন এগুলোকে একটু গুঁড়া করে রেখে দিলে আপনারা এই গুঁড়া
দিয়ে প্রত্যেক দিন শিবকে স্নান করিয়ে শিবের মাথার উপর একটু দিতে পারবেন, নিবেদন করতে পারবেন। একবার গুঁড়ো করে রাখলে এটা 6 মাস অবধি ব্যবহার করা যায়, তাতে কোনো দোষ হয় না। তো সেটা খেয়াল রাখবেন। যখন যেখানে সবসময় বিল্বপত্র পাওয়া যায় না, তখন সেই বিল্বপত্র আপনারা যখনই পাওয়া যায়, অ্যাভেলেবল থাকে, তখন সেটা সংগ্রহ করে সেটাকে আপনারা গুঁড়ো করে রেখেই শিবের মাথায় প্রত্যেক দিন দিয়ে আপনারা শিবের পূজা করতে পারেন। এবং শিবের সবচাইতে প্রিয় ফল হচ্ছে আম এবং কলা। শিবকে যদি একটা আম এবং কলা নিবেদন করা হয়, শিব খুব সন্তুষ্ট হন। সেগুলোকে অমৃত ফল বলা হয়। তো শিব পূজা সম্পর্কে শিবকে একটি পাকা আম নিবেদন করলে অযুত বর্ষ শিবপুরে থাকা যায়, এবং একটি পাকা কলা নিবেদন করলে 1 লক্ষ বর্ষ ধরে শিবলোক ভোগ করা যায়। তাহলে এগুলো খুব বেশি দুর্লভ জিনিস না, যেখানেই পাবেন শিব পূজার সময়, যখনই যে আপনি যেখানে যেটা পান, আম এবং কলা এই দুটো আপনারা শিব পূজার ফলের মধ্যে সবসময় রাখবেন। আর বেল এবং ধুতরা ফুল, আকন্দ ফুল, দ্রোণপুষ্প এবং ধুতরা ফুলের যে ফলটা হয়, এগুলো সবসময় শিব পূজার শিবের খুব প্রিয়। এবং শিব যদি সন্তুষ্ট হন, আমাদের সকল দেবতাই সন্তুষ্ট হবেন। আমাদের আয়ুদাতা, আরোগ্যদাতা, মুক্তিদাতা এই একমাত্র শিব। সেজন্য আমরা সবসময় শিবকে স্মরণ রাখব। ওং শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানং তঙ্গতি পরমেশ্বর। দেবাদিদেব মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুন, সেই প্রার্থনা জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, শিবকে স্মরণে রাখবেন। সত্যং শিবং সুন্দরম, সত্যই শিব সুন্দর। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।